ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন আমি বাড়িতে আছি, মানে বাড়িতে এলে সবচেয়ে বেশি ল্যাদ আমার তখনই লাগে, জানি না কেন। ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, মানে কি বলবো, মানে সেই এনার্জিটা যেন থাকে না, যে কোথাও যাই বা ঘুরি সেই এনার্জিটা থাকে না। বাড়িতে এলে সবসময় আমার ল্যাদ লাগে। তো ঘুম থেকে উঠে আমি শুধু খাবার আর খাবার দেখতে পাচ্ছি। ঘুম থেকে উঠে আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট খাওয়া হয়েছে। এদিকে কি করছে, কি বানাবে বৌদি এটা দিয়ে? এটা কি চাল, বাসমতি চাল? হ্যাঁ, এটা দিয়ে কি বানাবে? হ্যাঁ, আজকে পোলাও বানাবো। তুমি বানাতে পারো? দেখি চেষ্টা করে। কতটা বানাবে? দেখি 2 কাপ নিতে হবে? ওই কাপ মেপে চাল নিচ্ছে, আচ্ছা, তেমন পরিমাণ মতন তো জল দিতে হবে না। ঠিক আছে। আর এদিকে কি এটা তাল রাখা আছে? হ্যাঁ, তাল, ওখানে নারকেল। বাড়িতে এলে শুধু খাওয়াই হয়, খাওয়া মানে শুধু খাওয়াই হয়, মানে আর বাড়িতে কোনো এনে থাকে না। খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি, খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি, এরকম একটা ব্যাপার। বাট ভালো, কিন্তু ঘরে আসার পর থেকে কত রকমের রেসিপি, কত কিছু খাওয়া হয়ে গেল, বেশ মজা কিন্তু। এই কারণে মাঝে মাঝে বাড়িতে আসাও ভালো। বলো বৌদি। ভালো করে ধুয়ে আনা হয়েছে। তারপর একটু আদা দিয়ে দিচ্ছি। আদাটা কি গ্রেট করা? হ্যাঁ, আদাটাকে একটু গ্রেট করে রাখা আছে, সেটাকে দিয়ে দেওয়া হয়েছে। একটু হলুদ দিয়ে দিচ্ছি, ঘি, খেয়ে আধা ঘন্টা রেখে দিয়ে। এটাকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা রাখতে হবে। হ্যাঁ, চলো এটা মেখে ততক্ষণ আধা ঘন্টা রাখা হোক, তারপরে আমরা ফিরে আসছি আধা ঘন্টা পরে। পোলাওয়ের চালটা তো রেস্টে দেওয়া হয়েছে, এদিকে আবার বৌদি কি করছো এটা? পিঠে বানানো হবে, তার জন্য তালটাকে তালে দিয়ে বার করে নিচ্ছি। আচ্ছা, তালের গুলগুলি করা হবে। হ্যাঁ, আর কি কি রেসিপি আছে? দেখো কি কি হয়। ঠিক আছে, চলো তালের গুলগুলির জন্য তালটাকে করে নেওয়া হচ্ছে। ল্যাদ কাকে বলে আমাকে দেখে শিখতে হবে। বাড়িতে এসে কালুয়া কালুয়া হয়ে গেছি পুরো। সে আগে অনেক পেয়ারা হয়েছিল, এখন দেখতে হবে পেয়ারা কিছু পেকেছে না কি, দেখতে হবে। তার আগে একটা জিনিস দেখাই, এখানে একটা লঙ্কা গাছ হয়েছে, একদম ছোট্ট লঙ্কা গাছটা। বাট এখানে প্রচুর লঙ্কা হয়েছে, প্রচুর। এই যে মানে পুরো গাছ ভর্তি লঙ্কা গাছ, মানে এতটাই লঙ্কা হয়েছে। এই যে পুরো ওইদিকে পুরো গাছটাই ভর্তি, একদম লঙ্কা গাছ, লঙ্কা। এই যে এটা যত সম্ভব বোম্বাই লঙ্কা গাছ, ওদিকেও গাছটা আছে, মানে পুরো ভর্তি লঙ্কা হয়েছে, ভর্তি। গাছে কিন্তু প্রচুর পেয়ারা আছে, এই যে এখানে এদিকে সব ভর্তি। বাট পেয়ারাগুলো সব ছোট ছোট। দেখি তো বড় পেয়ারা আছে নাকি। ঘন্টা রাখা হয়ে গেছে, এটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু এটা ঘি মেশানো ছিল, খুব সুন্দর এবার একটা গন্ধ বেরোচ্ছে। তো এবারে আমরা পোলাওটাকে বসিয়ে দেবো। তো কড়াই একটুখানি ঘি দেওয়া হয়েছে, এবার একটু ভালো করে এটা একটু গরম হলে তারপরে পোলাও এটাকে একটু ভেজে নিতে হবে। তো এতে 2টো তেজপাতা কুচো করে দিয়ে দেবো। তো তেজপাতাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে চালটা দিয়ে দেবো। চালটা একটু দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো। চলো এটা একটু খুব সুন্দর করে ভেজে নিই। এটা একটু ভালো করে ভাজবো, একটু ভালো করে ভেজে তারপর এটাতে আমরা মেপে মেপে জল দেবো। যেমন এই গ্লাসটাতে আমরা কত গ্লাস চাল নিয়েছিলাম? 3 গ্লাস চাল নিয়েছি। আর জল কত গ্লাস দিতে হবে? তো যতটা আমরা চাল নিয়েছি তার ডবল আমরা জল নেবো, যেহেতু এই গ্লাসে 3 গ্লাস আমরা চাল নিয়েছি, তো 6 গ্লাস আমরা জল নেব। তো এটা কিছুক্ষণ ভেজে নেবো ভালো করে, ভাজার পরে তারপরে আমরা জলটা দিয়ে দেবো। এটা যে এখন ভাজা হচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে সত্যি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমরা ভালো করে ভাজা গেছে, এবার জলটা দিয়ে দেবো। তো আমরা এখানে 6 কাপ জল দিয়ে নিচ্ছি, এটা ততক্ষণ ফুটুক, ভালো করে এটা ভাজতে হবে। চলো এটা ততক্ষণ হতে থাকুক।
পোলাওটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। মানে ভাতটা অনেক সুন্দর ঝুরঝুরেও হয়েছে, এতে কাজু কিশমিশ দিয়ে দেওয়া হয়েছে। চলো পোলাওটা আরেকটু হয়ে যাক। আমাদের পোলাও বলতে গেলে প্রায় রেডি। একটুখানি লবণ দিয়ে দেওয়া হয়েছে আর ওপর দিয়ে একটুখানি চিনি দিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি লবণটা আপনারা যখন মাখাবেন তখন দিলে বেশি ভালো হয়, আর যেহেতু তখন দেওয়া হয়নি তাই আমরা এখন একটু লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে দিলেই পোলাওটা হয়ে গেছে। এবারে ওপর থেকে এখানে একটু আপনারা ভাজা জিরে দিয়ে দিতে পারেন, ওটা একটু বেশি সুন্দর লাগবে। বাট আফটার অল পোলাওটা আমাদের রেডি। পোলাও মশলা দিলাম। এটাই হলো পোলাও মশলা। আর এবারে এর ওপর দিয়ে একটুখানি ভাজা জিরে দিতে হবে। আর এখানে ভাজা জিরে আরেকটু দিয়ে দেওয়া হলো। এবারে এই মশলাগুলো দিয়ে একটুখানি নেড়ে দিলেই পোলাও রেডি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, একদম লাগেনি কিছু না। এবারে এর ওপরে দিয়ে একটুখানি ঘি দিয়ে দিতে হবে, তাহলে ব্যাপারটা খুব সুন্দর হবে আর গন্ধটাও খুব সুন্দর হবে। এমনিতেই গন্ধটা অনেক সুন্দর বেরোচ্ছে, বাট ঘি দিলে একটু আলাদাই স্বাদ। একটু দিয়ে আসি। পোলাও রেডি। চলো এবারে গরম গরম পোলাও, পোলাওয়ের সাথে এই গরম গরম আলুর দম, কম্বিনেশনটা কিন্তু দারুণ। আপনারা যদি কোনোদিনও এরকম নিরামিষ রান্না থাকে তো এরকম পোলাও আর আলুর দম বানিয়ে খাবেন। দেখতেও দারুণ হয়েছে, গন্ধটাও খুব সুন্দর হয়েছে। চলো টাটা।